পবিত্র জুম্মার দিনে চলে আসলাম দুর্গম এক চর গোয়ালন্দ চরে। এই চরের মানুষ খুবই সহজ ও নীরব জীবনযাপন করে থাকে। এই চরটি পাবনা জেলায় অবস্থিত হলেও বেশিরভাগ সময় এই চরের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে মানিকগঞ্জে যাতায়াত করে থাকে। বরাবরের মতো এই চরের মানুষেরাও অন্যের গরু লালন করে জীবিকা নির্বাহ করে থাকে। আমার খুবই কাছের চোদ্দেও বড় ভাই সোহেল তারাজ ভাইয়ের ভিডিও দেখে প্রবাসী ভাইদের সহযোগিতায় এই চরে একটি মসজিদ তৈরি করা হয়। আজকে আমরা মূলত এই মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার। তো আমরা যাব আজকে গোয়ালন্দ চরে। এই নদী দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওই নদীর ওই পারি সেই গোয়ালন্দ চর। সেই গোয়ালন্দ চরে আজকে আমরা যাব, গিয়ে চরের মানুষের সাথে আজকের সারাদিনটা কাটাবো এবং ইচ্ছা আছে এই ট্রলারে করে ওই পার যে চর, ওই গোয়ালন্দ চরে গিয়ে আমরা আজকের জুম্মার নামাজটি আদায় করব এবং তাদের সাথে আজকের সারাদিনটি কাটাবো। তো চলুন বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এখন আছি মানিকগঞ্জের আরিচা ঘাটে, শিবালয় উপজেলার। এই আরিচা ঘাট থেকে দেখুন বিভিন্ন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রলার। এই ট্রলারে করে আমরা এখন চলে যাব সেই গোয়ালন্দ চরে। আমাদের যাত্রা শুরু হয় মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট থেকে। এখান থেকেই সাধারণত সকল চরবাসী ট্রলার নিয়ে তাদের চরে যায়। এই আরিচা ঘাটে এসে আমরা দেখতে পাই অসংখ্য ট্রলার ও স্পিড বোট। এখান থেকে স্পিড বোটে করে মানুষ কাজের হাটে গিয়ে থাকে। নদীর পাড়ে সুন্দর একটি দোকান রয়েছে। এই দোকান থেকে চরগামী মানুষ বিভিন্ন বাজার করেন এবং এখানেই তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন নৌকার জন্য। প্রায় আধা ঘন্টার মতো নৌকায় জার্নির পরে আমরা চলে আসলাম গোয়ালন্দ চরে। দেখতে পাচ্ছেন নৌকা আমাদেরটা এখানে রয়েছে, চরে প্রবেশ করতেছি। তো খুবই ভালোময় রাস্তা, চলুন যাই। আজকের ভিডিওতে এই চরের সম্পূর্ণ ভিডিও মাধ্যমে প্রকাশ করব। অবশেষে আমরা চরে এসে পড়েছি এবং দেখতে পাচ্ছেন পিছনে এই সেই মসজিদ, যে মসজিদে আমরা এখন নামাজ আদায় করব। শুক্রবারের পবিত্র জুম্মা নামাজ আজকে আমরা এখানে আদায় করব। তো বন্ধুরা, এখান থেকে নামাজ আদায় করে এরপর আমরা এই এলাকাবাসী বা এই চরবাসীর সাথে কথা বলবো এবং এই চরবাসীর জীবনযাপন তারা কিভাবে আছে সব তুলে ধরবো আপনাদের মাঝে। তো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, গোয়ালন্দ চরে এসেছি আমি। এই গোয়ালন্দ চর দিয়ে হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন চরে যে বাড়িঘর, এই বাড়িঘরের মানুষদের সাথে কথা বলছি, দেখতেছি তারা কেমন আছে, কিভাবে বসবাস করছে এই চরে, কিভাবে তারা আয় রোজগার করছে
এবং জীবিকা নির্বাহ করছে এই চরে থেকে। সকল কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। গাইস, গোয়ালন্দ চরে থাকেন আপনারা না? হ্যাঁ, গলদ স্যার। এই চরে থাকেন আপনারা। এই চর থেকে যদি কোনো অসুবিধা হয়, মনে করেন আপনার বয়স হয়েছে, একটু অসুস্থ হইলেন, তাহলে কি চিকিৎসা সেবা পাবেন? সেই মধ্যে ধরেন এখানে নৌকা যাওয়া লাগবো আর এসে যাইতে কতক্ষণ লাগে? ধরেন আধা ঘন্টা। আধা ঘন্টা। এর মধ্যে যদি কিছু হয়ে যায় কারো? ওইলে বাবা আর কিছু করার খেতে নাই, কিছু করার খেতে নেই। আর ওই কি আপনাদের এই চরে শুনলাম কারেন্ট নাই, না, তাহলে কেমনে থাকেন গরমের দিনে? ওই আল্লাহ যে ফিল রাখে ফিল খাই, তাছাড়া কেমন কি করুন। আপনার ফ্যামিলিতে কে কে থাকে পরিবারে? এই তো আমরা ঘরে ঘরে দুজন। দুইজনই? হ্যাঁ। বাচ্চা কাচ্চা নাই কোনো আপনার ছেলে মেয়ে? বাচ্চা নাই, বাচ্চা আছে, রাতের মধ্যে বিয়ে ঢালাইছি। হ্যাঁ। আপনাদের দেখেন এখন? না, আমাকে দেখে না। একবারই দেখেন, আসেই না তারা? না, তার বাবা মা না আপনারা? বাপ মা তো আমরাই তাহলে দেখবো না কেন? দেখে না, এখন আসে না, না আসলে এখন কেমন কি করবো। লাস্ট কত বছর আগে আসছিল তারা? তো ধরেন 15-20 বছর। 15-20 বছর আগে আসছিল। কই থাকে তারা এখন, কিছুই জানেন না? তো ওই জায়গা জায়গা থাকে। বললো 2-3 বছর আগে আইছিল, আইসে দেখা করে চলে গেছে। এই তো ওই দেখা না দেখা ভালো। চলে যায়। কি করেন আপনি? এই তো একটু আলোটি করি, কেঁচকা করি, কামলা টামলা দিই। আর হলো ওই যে গরু বছর পানি, গরু কি নিজের না? বর্গা বর্গা গরু পালে? বর্গা এই গরু পাইলা পুষে এমনি? পুষে এখন পালানো আমরা গরিব মানুষ, এখন করে তো খাওয়া লাগবে, এটা না খেতে আর পারা যাবে না। এই জায়গা যে করছেন বাড়ি, এটা আপনার নিজের জায়গায় না অন্য না, জায়গা? অন্য কোনো জায়গা। ভাড়া নিছেন? তাহলে তো কিছুই নিজের নাই আপনার? না, কিছুই নিজের নেই। নিজের মধ্যে নিজের রাত পাবো। কোন এটা সুন্দর করে কোন, নিজের মধ্যে আছে আমার হাত পাও, এটা দিয়ে আমি। হ্যাঁ, নিজের মধ্যে এখন আমার হাত পাওয়া আছে, তাছাড়া আর কিছুই নেই। এদিকে কর্ম করে খাই। তাহলে যেদিন আপনি মনে করেন বয়স হইব, মানুষ বিছানায় পড়ে, আপনিও যদি বিছানায় পড়েন কখনো, তখন কেমনে চলবেন? কে দেখবো আপনার? না, আল্লাহ দেখবো, আর তাছাড়া দেখবো কেটা।